শুধুমাত্র একটা ঘটনা বলছিলাম আমি, একটা ঘটনা নয়। সঞ্জয় বাবুর কাছে আসার আগে আমি বলি যে এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি করতে অন্য সম্প্রদায়কে টার্গেট করো। এটা খুব পুরনো খেলা, এটা ট্রাম্প কার্ড। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, যখন যুদ্ধে সব অস্ত্র ফুরিয়ে যায় তখন ব্রহ্মাস্ত্রের দরকার হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী আগাম জানতে পারেন কোন তারিখে নাকি হিংসে হতে পারে, তারপরে ব্যবস্থা নেওয়া দুরস্ত। রামনবমীর পর এবার ভোট, সময় বুঝে বলে দেওয়া হবে ঠিক কবে কোথায় হিংসে হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি, এই ভবিষ্যৎবাণী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন এখন ভোট মধ্যগগন পার হয়ে গিয়েছে, এই সময় হিংসার পরিস্থিতির একটা জিগির তুলে দেওয়া, ভরা মঞ্চে একের পর এক মন্তব্য করে যাওয়া। এর আগেও বলেছেন তিনি, আবারও বলছেন। আমি আপনার কাছে আসার আগে শোনাবো যে কি করে একটা পুজোর মিছিলকে কেন্দ্র করে কেউ গণৎকারের মতো ভবিষ্যৎবাণী করতে পারেন। এটা কি ধরে নিচ্ছেন তিনি যে যাদেরকে তিনি আক্রমণ করছেন, বারবার কাঠগড়ায় তুলছেন, তাদের তরফ থেকে কোনো রকম প্রতিবাদ হচ্ছে না, তারা সব সহ্য করে নিচ্ছেন বলে তাই আরও বেশি আক্রমণ করো এবং আরও বেশি আক্রমণ করে অন্য সম্প্রদায়কে বুকে টেনে নেওয়া যায়, এই ইকুয়েশন কি তিনি কোথাও মাথার মধ্যে কষছেন? আপনার কাছে আসার আগে আমি একবার ছোট্ট করে শোনাবো সাম্প্রতিক কয়েক মাস আগে রামনবমী মিছিলকে কেন্দ্র করে কিরকম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন একজন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুনুন একবার। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? সন্দেশখালীর মেয়েদের নিয়ে কিভাবে চক্রান্ত করলো, তারপরে নেক্সট চক্রান্ত হচ্ছে দাঙ্গা করবার। আমি হিন্দু মুসলমান সবাইকে বলে যাই, মনে রাখবেন আমরা সবাই মানুষ এবং মানবিকতা, ধর্ম, একসাথে চলা, একসাথে কথা বলা। তাই আপনাদের আমি বলবো আমরা সবাই মিলে যেন এক থাকি, একসাথে দুর্গা পুজো করব, একসাথে কালী পুজো করব, একসাথে লক্ষ্মী পুজো করব, একসাথে ঈদ করব, একসাথে জাহের থানে যাব, একসাথে মাঝের থানে যাব, একসাথে সব জায়গায় কাজ করব। ওনাদের অপরাধ গেরুয়া বসন পরেন, টিকি রাখেন, কেউ কেউ তিলক রাখেন, কেউ গলায় কণ্ঠি রাখেন, কেউ মুন্ডিত মস্তক থাকেন, কেউ গেরুয়া পরেন, কেউ ধুতি পরেন, এই ওইসব অপরাধ ওনাদের। আর এগুলো করে তিনি মুসলিম কমিউনিটির কাছে বার্তা দিতে চাইছেন যে মমতা ব্যানার্জি হচ্ছে প্রো মুসলিম মুখ্যমন্ত্রী। ইমাম সাহেবদের 2,500 টাকা করে বেতন দেবো আর তাদের দিয়ে বলাবো আমাকে ভোট দিন। বাংলাদেশ মডেল এখানে অ্যাপ্লাই করতে চান। 71 সালে দেশভাগের সময় বাংলাদেশে কত হিন্দু ছিল? 47-এ দেশভাগের সময় কত হিন্দু পার্সেন্টেজ ছিল? এর জন্য কোনো মুসলিম বা মুসলিম ধর্মগুরু, আলেম উলেমারা দায়ী নয়, দায়ী হচ্ছে বর্তমান দিনে মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, বারবার করে আক্রমণ করা শুধুমাত্র এই জন্যই কি বোধহয় আমাদের সনাতন ধর্মকে আক্রমণ করা যায়? কারণ সহ্য শক্তি অনেক বেশি, প্রতিবাদ অনেক কম থাকে সেই জন্য। এবং যেখানে প্রতিবাদ কম, সহ্য শক্তি বেশি, ক্ষমা পরম ধর্ম বলে বিবেচিত হয়, সেখানে বারবার আঘাত হানা যায় তাদের আবেগ নিয়ে, তাদের সেন্টিমেন্ট নিয়ে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে, তোষণের রাজনীতি করতে করতে এটা ভুলে গেছেন যে কে সাধু নন এটা সার্টিফাই করে দিতে পারেন না রাজ্যের প্রশাসনিক প্রধান। কারণ একজন যে কোনো মঠাধীশ বা মঠের যারা দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী থাকেন, তার দিকে আঙুল তোলা মানে তার গুরু পরম্পরা এবং ইন্টায়ার সন্ত সমাজ, আপামোর সনাতন সমাজকে প্রশ্নচিহ্নের কাঠগড়ায় দাঁড় করানো। আজকে বাংলায় ভারত সেবা আশ্রম সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর শ্রীকৃষ্ণ কনসাসনেস ওরফে ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ যাই বলুন, বা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ডিভোটি ভক্ত, গৃহস্থ ভক্ত আছে, তাদের অনুসারী। তারা যদি সংকল্পবদ্ধ হয়ে, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
মমতা ব্যানার্জি এবং তার সরকারকে বয়কট করেন, তিনি ভাবতে পারছেন তিনি হালে পানি পাবেন না, এবং তিনি বুঝে গেছেন যে 30% নিট ভোট, যাদেরকে তিনি দুধেল গাই বলে ছোট করছেন, সেই 30% নিট ভোট পাওয়ার জন্যে যখন টিপু সুলতান মসজিদের ইমামকে তিনি একেবারে কি বলবো নিজের ঘরের জামাইয়ের আদর দেন, এবং টিপু সুলতান মসজিদের ইমাম প্রকাশ্যে জনসভা থেকে বলছেন, अगर भारतवर्ष में यही चलते रहे इंशाअल्लाह हम लोग पाकिस्तान के हाथ पकड़ के पूरा मुस्लिम समाज भारत के खिलाफ जिहाद करेंगे। এটা যদি দণ্ডনীয় অপরাধ না হয় ভারতের মাটিতে, কার্তিক মহারাজ যদি প্রকাশ্যে কোথাও বলে থাকেন যে ধর্মহিতে, রাষ্ট্রহিতে এবং রাষ্ট্র নির্মাণে আপনার মূল্যবান ভোট দিন, আমি বলবো কার্তিক মহারাজ 100% সঠিক কাজ করেছেন। কারণ সন্ন্যাসীর রাষ্ট্রধর্ম একটা ধর্ম। সন্ন্যাসী যেদিন যজ্ঞে আহুতি দেয় সেদিন বলেন ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। সন্ন্যাসী বাঁচেন সর্বজন সুখায় সর্বজন হিতায়, এই মন্ত্র নিয়ে। তাই বিশ্বকবি বারবার বলেছেন সন্ন্যাসীর মহিমা কীর্তন করেছেন। কি করে বুঝবেন মমতা ব্যানার্জি একজন সন্ন্যাসীর ত্যাগ তিতিক্ষা তার জীবনশৈলীকে? তার স্পর্ধা হয় কি করে? তিনি কে সনাতন ধর্মের সার্টিফাই করে দেওয়ার, দাগিয়ে দেওয়ার যে সাধু আর এ সাধু নয়? ঠিক। এবং শুধুমাত্র কার্তিক মহারাজকে নয়, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মিশনের হাজার হাজার কৃতি ছাত্র পৃথিবীর কোন সেক্টরে নেই বলুন তো? সেই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ভারত সেবাশ্রমের পরিষেবা, যেখানে তাদের লজ্জা হওয়া উচিত, যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছায় না, বন্যা, ভূমিকম্প, যেখানে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, বিভিন্ন মেলায় যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, কোভিডের সময় যেখানে গভর্নমেন্টের রিলিফ পৌঁছায় না, সেখানে ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্ত মহাপুরুষেরা অকাতরে দুহাত ভরে মানুষের আর্ত পীড়িত মানুষের সেবা করেন। আজকে স্বামী প্রণবানন্দজি যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থাকতো না। যেমন শ্রীমান মহাপ্রভু সেদিন যদি না আসতেন বাঙালি হিন্দুর অস্তিত্ব থাকতো না। এহেন যুগপুরুষ বারবার ভারতবর্ষে আসেন, সেই পরম্পরাকে তিনি অপমান করছেন। তার ঔদ্ধত্য আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে আপামর হিন্দু সমাজের কাছে অ্যাপিল করব, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকনের যারা ডিভোটি শিষ্য ভক্ত আছেন তারা এই দুরাচারী সরকারকে বয়কট করুন, এদেরকে বঙ্গোপসাগরে বিসর্জন করে গয়ায় পাকাপাকি পিণ্ডদানের ব্যবস্থা করুন।